সকালের শুরু মানেই কাজের শুরু। তোমাদেরকে সাথে নিয়েই দিনটা শুরু করছি। গুড মর্নিং। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো কালকে রাতের থেকেই বৃষ্টি নেমে আছে। কদিন আগেই এত গরম যে থাকাই যাচ্ছিল না, বৃষ্টি হতেই সবটা আবার ঠান্ডা। যাক, একটানা বৃষ্টি হওয়ার থেকে এরকম মাঝে মাঝে বৃষ্টি দিয়ে ঠান্ডা হওয়াটাই মনে হয় ভালো। সকালে উঠেই ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এসে দেখছি টক বক করে ভাতের জল ফুটছে। তাড়াহুড়ো করে চালটা ধুয়ে হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম। আসলে একটা করতে গিয়ে না আরেকটার কথা একদম ভুলে যাই। কি করে যে এত ভুলে যাই আমি সেটাই বুঝতে পারি না। শুধু ভুলি না কিছু মানুষের ব্যবহার। যদি সেটা ভুলতে পারতাম, উফ, তাহলে মনে হয় বেঁচে যেতাম। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এখন বসাচ্ছি ওটস। সকালের ব্রেকফাস্ট আমার এরকমই হয়, ঝামেলা ছাড়াই খুব চটজলদি। মাসালা ওটসটাও বেশ ভালো লাগে, তবে আজ দুধ ওটসই করছি। কদিন আগেই তো মুষলধারে বৃষ্টি হলো, জমিয়ে খিচুড়ি খাওয়া হয়েছিল। তবে রোজকার বৃষ্টিতে খিচুড়িটা একঘেয়েমি হয়ে যায়। টমেটো দিয়ে করব একটু মুসুরির ডাল। টমেটোটা কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর টমেটোর যে সাদা বুকটা থাকে সেটা ফেলে দিই। টমেটো ডাল বরাবরই খুব প্রিয়। সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নিয়ে মুসুর ডালটা সোমবার দিয়ে দেবো। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, তাই ফোড়নগুলো সব দিয়ে দিলাম একে একে। আর এরই মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি। টমেটোটা তাহলে তাড়াতাড়ি একটু গলে যাবে আর কি। আর একটা রান্নার নাম আমি জানি না, তবে খেতে খুব ভালো। ওই কড়াইতে গরম তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মুগ ডালটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তারপর ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে রাখা চাল কুমড়োটা ওর মধ্যে দিয়ে দিই। ওই দেখো, কড়াইতে তেলটা খুব গরম হয়ে গেছিল, তাই গ্যাসটা নিভিয়েছিলাম। পরে ভুলেই গেছি জ্বালাতে। এরপর ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু এর মধ্যে গরম জল দিয়ে দাও। তারপর যখন দেখবে ডাল আর চাল কুমড়োটা সেদ্ধ হয়ে এসছে, আদা বাটা জিরে বাটা দিয়ে নামিয়ে নাও। সাথে সামান্য একটু মিষ্টি দিতে কিন্তু ভুলো না। যদিও যারা দাও না তাদের কথা আলাদা, তবে আমি সব রান্নাতেই অল্প স্বল্প একটু মিষ্টি অ্যাড করে থাকি। না হলে যেন মনে হয় তরকারির স্বাদই আসে না। রান্নার ফাঁকেই মাঝে মধ্যে একটু চায়ে চুমুক দিচ্ছিলাম। ইতিমধ্যেই নিয়ে এসে হাজির। সকালে বিছানাটা তুলতে পারিনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই বাপ বেটি দুজনেই আরাম করে ঘুমোচ্ছি। এখন বিছানাটা তুলে নেব। এই ঘরের বিছানাটা তুলতে দেরি হচ্ছে বলে আবার ও ঘরে মাম্মামকে পড়তে বসিয়ে দিয়ে এলাম। বিছানা গোছাতে আসলে সবার আগে যেটা গোছাই সেটা হলো এই মশারি। এই একটা কাজ যেটা আমার হাতে ধরে শিখতে হয়েছে, তাও আবার বিয়ের পর। বিয়ের আগে তো খুব একটা মশারি টশারির বালাই ছিল না আমার ও বাড়িতে, খুব কমই টাঙাতাম। তবে এমন একটা বর কপালে জুটিয়ে নিয়েছি যার কিনা মশারি ছাড়া রাতে ঘুমই হয় না। এমন বরের পাল্লায় পড়লাম, মশারি ভাঁজ করা শিখে গেলাম। ব্যাস, মশারি ভাঁজ করা মানে বিছানা আমার অর্ধেক তোলাই হয়ে গেছে ধরে নাও। এবার শুধু বালিশগুলো গুছিয়ে জাগার বালিশ জাগায় রাখ। কাল রাতের থেকে বৃষ্টি নেমেছে, এখনো চলছে। মাওবাদীকে দেখো একবার, পিঠে ব্যাগ নিয়ে রেনকোট পরাতে একদম মাওবাদী লাগছে কিনা বলো। করার কিছু নেই, রেনকোট না পরে গেলে অর্ধেক রাস্তার থেকেই বাড়ি ফিরে আসতে হবে। আর বৃষ্টিটা এক নাগাড়ে সেই টিপ টিপ করেই হয়ে যাচ্ছে। একবারে হয়ে গেলে তাও ঝেড়ে পুছে যায়। অন্যান্য দিন সন্দীপ অফিস বেরোনোর আগেই আমার ঘর ঝাড় দেয়া টাড় দেয়া সব কমপ্লিট হয়ে যায়। আজ রুটিন হয়ে গেছে একটু উল্টোপাল্টা। এখন বসেছি ঘর ঝাড় দিতে। কালকে সকালের পর ঘরে আর ঝাঁটা পড়েনি। অন্যদিন সন্ধ্যে দেওয়ার আগে বিকালের দিকে একবার ঘরটা ঝাড় দিয়ে নিই। কাল আর তা করিনি। তার উপর কাল চলছিল বেশ হাওয়া বাইরে, তার ফলে ঘরের এই অবস্থা। এত ধুলোবালি ঢুকেছে, মেঝেতে পা দিলেই পা একদম কিচকিচ করছিল। শুধু যে ধুলো তাও নয়, তার সাথে আমার মেয়ের অনেক খেলনার সরঞ্জামও আছে। যেমন কালকে করছিলেন রুটি, তার জন্য লেগেছে আটা, আর রান্নাঘরটা বানিয়েছিলেন এইটার ওপরে। দেখো আটা ফেলে কি করেছে টুলটাকে। এখন এটা ভিজিয়ে না দিলে উঠতে চাইবে না। মেয়ে বেলার খেলা, একটু তো সাংসারিক ছোঁয়া থাকবেই। বউ সাজা, রান্না করা, ছেলে মেয়ে মানুষ করা, কত রকম। যে খেলাগুলো একসময় কিন্তু আমরাও খেলেছি, আমিও খেলেছি। তবে সংসারে পা দেওয়ার পর মনে হচ্ছে যে ওই সংসার খেলাটাই অনেক ভালো ছিল। সংসারের বোঝাটা আসলে অনেকটাই ভারী। দুটো ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে এসেছি। গামলাতে ঢেলে নিলাম এক বালতি গরম জল। এখন শ্যাম্পু আর এই জলটা ভালো করে গুলে নেব। না, জামা কাপড় কাচবো না, এটা দিয়ে হবে এখন গোড়ালির ট্রিটমেন্ট। জল গরম করার সময় আমি ওর মধ্যে সামান্য একটু খাবার সোডা আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম। এখন বেশ আরাম করে চেয়ারে বসে নিয়ে গরম জলে 10 মিনিট মতন পাটা ভিজিয়ে রাখবো। আর এর ফাঁকেই আমি করে নেব সকালে ব্রেকফাস্টটা। অনেকদিন পর সকালে এরকম একটা ব্রেকফাস্ট করছি। কলা হলে আরো ভালো জমে যায়, তবে কলা ছাড়াও এই খাবারটা আমি দারুণ ভালোবাসি। ছাতু আর সাথে মুড়ি। মাঝে মাঝে বিকালে যখন খিদে পায়, তখন ঘরে যদি ছাতু থাকে, আমি এই ছাতুর সাথে মুড়ি নিয়ে বসে পড়ি খেতে। মনে হচ্ছে একটু জল দিতে হবে, মাখাটা একটু বেশিই টাইট হয়ে গেছে। একদিকে এখন বসে বসে খাবো, আর ওদিকে গরম জলে পাটা ভিজিয়ে রাখবো। শীতকাল হলে পাটা অনেকক্ষণ ধরে গরম জলে ডুবিয়ে রাখা যায়,
কিন্তু গরমকালে বারবার ওঠাচ্ছি আর পাটা নাবাচ্ছি, বেশিক্ষণ গরমে রাখতেও পারছি না। আর আজ কেমন ভুল করেছি দেখো, অন্যদিন লেবুর খোসাগুলো রেখে দিই, পাটা যখন ঘষতে বসি তখন একবারে লেবুর খোসা দিয়েও পাটা ভালো করে একটু ঘষে নিই। আজ মনের ভুলে লেবুর খোসাগুলো দিয়েছি ফেলে। এখন কি আর ইচ্ছে করে আবার একটা লেবু কাটতে, শুধুমাত্র তাও আবার একটা খোসার জন্য? থাক, যা হবার হয়েছে, পরের বার নয় আবার খোসা দিয়ে পাটা ভালো করে ডলে নেব। লেবুর খোসা দিয়ে ডললে কি হয়, ধরো আমাদের পায়েও তো একটা একরকম ট্যান পড়ে, সেটাও খুব ভালো মতন রিমুভ হয়ে যায়। একেবারে স্নান সেরে চলে এলাম। সকাল থেকে একেই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে চারিদিকে একটা গুমোট ভ্যাপসা ওয়েদার করে আছে। আর এরকম ওয়েদার করে থাকলে মনে হয় কতক্ষণে স্নানটা করব। স্নানটা সেরে এসে এখন সিঁদুরটা পরে নিলাম। বৃষ্টির দিন একেতেই বাইরের কাজকর্ম কম, বলতে গেলে একরকম শুয়ে বসে দিন কাটে। আর এই বসে থাকতে থাকতেই মনে পড়লো ঘরে আম আছে। এরকম একটা দিনে খিদেটাও কিন্তু পায় বেশ। অন্যান্য দিন কি হয়, অনেকটা কাজের মধ্যে থাকা হয়, তাই অত খাওয়ার কথাও মনে পড়ে না। এই সমস্ত দিনগুলোতে পেট ভরে খেতে ইচ্ছে করে না, শুধু টুকিটাকি খেতে ইচ্ছে করে। আমটার পাকবো পাকবো ভাব, কিন্তু এখনো পেকে উঠতে পারেনি, সবে মাত্র একটু হলদেটে কালার এসেছে। তাতেই আমটা এত টক, আমার দাঁত পুরো টকে গেল। পাকলে কি আদেও মিষ্টি হবে কে জানে। সাথে করে বিট নুন নিয়ে বসেছি। টক খেতে আমার কোনো অসুবিধা নেই, যত দেবে আমি তত খেতে পারবো। মাম্মাম পেটে থাকতে এত টক খেতাম, মানে অস্বাভাবিক। যেমন টক তেমনি ঝাল। মিষ্টির ধারে কাছে যেতাম, মিষ্টির দেখলেই গা গোলাতো। আর তখন না হুজুকও উঠতো, হঠাৎ করে রাত্রির বেলা ইচ্ছে করছে ফুচকার টক খেতে। তখন হয়তো ফুচকাওয়ালা আমাদের বাড়ির সামনে দিয়ে অলরেডি চলে গেছে। আর তখন ইচ্ছেটা এমন হতো না, মানে খেতে চাই তো এক্ষুনি চাই। আজ দুপুরে খাওয়া দাওয়া না করেই শুয়ে পড়েছিলাম। অসময় টক খেয়ে খাবার ইচ্ছেটাই গেছিল চলে। তারপর যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি আর দুপুর নেই, দুপুর গড়িয়ে একদম বিকেল। তোমরাই দেখে নাও একবার, 4টে বাজে পুরো, 5-7 মিনিট বাকি আর কি। খিদেটাও পেয়েছে, চলো ভাতটা খেয়ে নেওয়া যাক এখন। স্নান খাওয়া দাওয়া করিয়ে মাম্মামকে ঘুম পাড়ানোর জন্য ওকে শুইয়েছিলাম, সাথে ওর পাশে আমিও শুয়ে পড়েছিলাম। ওকে ঘুম পাড়াতে গিয়ে কখন যে আমার চোখ লেগে এসেছে বুঝতেই পারিনি। তারপর তো যখন ঘুমটা ভাঙলো দুপুর গড়িয়ে একদম বিকেল হয়ে গেল। এই টাইমে কোনোদিন খুব একটা খাওয়া হয় না, তো তাই এই টাইমে আর ভাত খেতে ইচ্ছেই করছে না। কিন্তু বাড়া ভাত না খেলেও নষ্ট হবে, তাই খেয়ে নিচ্ছি। এটা ঠিক কি পাখির ডাক হতে পারে বলো তো? ডাকটা কিন্তু বড্ড মিষ্টি। পাখিটা দেখার জন্য গাছের দিকে একটু উকিঝুঁকি মারলাম, কিন্তু পাখির দেখা আর পেলাম না। বুঝতে পারছি ওই গাছেই বসে আছে, কিন্তু দেখতে আর পাচ্ছি না। সকালের দিকে কেমন বৃষ্টি হয়েছিল বলো, আর এখন দেখো সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। সকালের দিকে বোধহয় ওনার ঘুমটা ঠিক করে ভাঙেনি, বিকেল হতেই তাই উনি চোখ মেলে তাকিয়েছেন। তবে অন্যদিন ছাদ এত গরম থাকে হাঁটাই যায় না, আজকে সকালের দিকটা বৃষ্টি ছিল বলে আর ওনার দেখা পাওয়া যায়নি বলে ছাদটা একটু ঠান্ডাই আছে। অবেলা করে খেয়েছি, চলো খাবারটা একটু হজম করে নিই। পপকর্ন তো বাইরে কিনতে পাওয়াই যায়, কিন্তু বাড়িতে বানালে যে আনন্দ, মজা আর ভালোবাসাটা মাখানো থাকে সেটা কিন্তু পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, ভীষণ কেয়ারফুল। আমি এর ভয়ে এর সামনে যাই না। এটা বানানোর দায়িত্ব একমাত্র সন্দীপের। শুধু 3 জন নয়, বাড়ি শুদ্ধ সবাই খাবো, তাই একবারে অনেকটা করা হলো। প্রায় এখানে 3 প্যাকেট মতন আছে। প্রায় কি, এখানে 3 প্যাকেটই আছে। আমরা বাড়ি শুদ্ধ সবাই যেহেতু পপকর্ন খেতে খুব ভালোবাসি, তাই একটু বেশি করেই আরো বানানো হয়েছে। আমি আর আলাদা করে কোনো বাটি নিইনি, একবার মেয়ের থেকে খাবলা মারছি আর একবার মেয়ের বাবার থেকে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে জল ভরতে এসে দেখি অ্যাকোয়াগার্ডে 1 ফোঁটাও জল উঠছে না। আর এত রাতে ঠিক করতেও আসবে না, তাই সন্দীপ এখন যাচ্ছে জল আনতে। কখন ছুটি করব? তোর কতটা পড়া হলো মাম্মা? হ্যাঁ, সবে মাত্র বইটা খুলে বসলাম। হ্যাঁ, অ্যাকোয়াগার্ডটা কেন যে এত থেকে থেকে বিগড়াচ্ছে কে জানে। কদিন আগে এরকম একবার হলো, এই সপ্তাহখানেক হবে হয়। জল আনাটা কোনো ব্যাপার না, কিন্তু এই জলের ড্রাম দিনে 2-3 বার এরকম ওপরে তোলাটাই একটা কষ্টের ব্যাপার। আমরা ফ্যামিলিতে 5 জন মেম্বার, তার উপর রান্নার জল, খাওয়ার জল সবই এই ড্রামের জল দিয়ে, তাই অ্যাকোয়াগার্ডটা বিগড়ে গেলে আমাদের খুবই অসুবিধা হয়। কি আর করা যাবে, আজকের দিনটা তো চালাই। খবর দেওয়া হয়েছে কাল হয়তো আসবে ঠিক করতে। ওদিকে বাকি সবাই ডিনারে বসে গেছে। মাম্মামেরও রাতের ডিনার কমপ্লিট। আমিও এবার ওই বোতলগুলোতে জল ভরা হয়ে গেলে যাব খেতে। দেখো মেয়ে কেমন মায়ের হাতে হাত লাগিয়েছে। ব্যাস, আমার বোতলে জল ভরা কমপ্লিট। চলো, গুড নাইট।